নমস্কার বন্ধুরা। তরমুজের খোসা ফেলে না দিয়ে যদি এত সুন্দর সুন্দর পাঁপড় তৈরি করে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। আজ আপনাদের সাথে এই তরমুজের খোসা দিয়ে ভীষণ সুন্দর সুন্দর দারুণ টেস্টি পাঁপড় বা চিপসের রেসিপি শেয়ার করতে চলেছি। তরমুজের সিজনে একবার এই পাঁপড় বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিয়েছি তরমুজের খোসাগুলোর ওপরে যে সবুজ অংশ সেগুলোকে বটি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তরমুজের ওপরের যে সবুজ অংশটা সেটাকে একদম পাতলা করে বটি দিয়ে ছুলে ফেলে দিয়েছি। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছি, তারপরে টুকরো করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে তার মধ্যে হাফ চামচ দিয়েছি লবণ। খোসাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না তরমুজের খোসাটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। মোটামুটি বেশ খানিকক্ষণ ৮ থেকে ১০ মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েই রান্না করে নিয়েছি। দেখুন, তরমুজের যে খোসার টুকরোগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে নেব, একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি যাতে করে এর খোসার থেকে এক্সট্রা যা জল রয়েছে পুরোপুরি ঝরে যায়। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো, একটু ভালো মতো করে ঠান্ডা করে নেব। বেশ খানিকক্ষণ খোসাগুলোকে স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলোকে দিয়ে নেব। একবারেই আমি সমস্ত খোসাগুলোকেই ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, একদম মিহি করে কিন্তু আমি তরমুজের খোসার পেস্ট রেডি করে নিয়েছি। তবে তাও আমার মনে হচ্ছে এর মধ্যে একটু দানা দানা রয়েছে, সেজন্য একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নেব। খোসার পেস্টটাকে কিন্তু এইরকম ভাবে যেকোনো একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে খুব ভালো করে ছেঁকে নেবেন, যাতে করে এর মধ্যে কোনো বড় দানা না থেকে যায়। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। খুব ভালো করে দেখুন তরমুজের খোসার পেস্টটাকে ছেঁকে নিয়েছি। দেখুন, পেস্টটা কিন্তু এখন আরো বেশি মিহি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই মোটামুটি ৭৫০ ml এর মতো দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন, মানে এই মিশ্রণটা কিন্তু একটু পাতলা হবে। আমি যে পরিমাণে তরমুজের খোসা ব্যবহার করেছি তাতে করে আমার ৭৫০ ml এর মতো জল ব্যবহার করতে হয়েছে। এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা কম বেশি করে দিয়ে নেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন লবণের পরিমাণ যেন অতিরিক্ত টান টান বা খুব বেশি না হয়, তাহলে পাঁপড়গুলো শুকানোর পর কিন্তু পাঁপড়গুলো একদম লবণ কাটা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তরমুজের খোসার মিশ্রণটা ঢেলে দিয়েছি। খুব ভালো করে এখন এটাকে জাল দিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে এইরকম ভাবে কিন্তু নেড়েচেড়ে এটাকে জাল দিয়ে নিতে হবে। তো এটা রান্না হতে থাকুক, এদিকে আমি আরো কিছু কাজ কমপ্লিট করে নিই। এখানে দেখুন, একটা ছোট বাটির মধ্যে হাফ বাটির থেকে একটু বেশি নিয়ে নিয়েছি সাবুদানা। আপনারা চাইলে এখানে সাবুদানার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তবে আমি সাবুদানাই ব্যবহার করলাম। হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছি সাবুদানা। মোটা দানার সাবুটা নিয়েছি। এরপরে দেখুন ব্লেন্ডারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে সরু দানার সাবুটাও ব্যবহার করতে পারবেন। তো এদিকে সাবুদানা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এই তরমুজের খোসার মিশ্রণটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। উপরে যে ফেনা ফেনা মতো উঠেছিল সেগুলোকে কিন্তু হাতার সাহায্যে ফেলে দিয়েছি। এখন অল্প অল্প করে চামচ দিয়ে আমি এই সাবুদানার গুঁড়োগুলোকে দিয়ে দেব। একবারে সমস্তটা দেব না, অল্প অল্প করে দেব আর খুন্তি দিয়ে মিশিয়ে নেব। বেশ এইরকম করে অল্প অল্প করে সাবুদানা দেব আর মিক্স করে নেব। যতটা সম্ভব খুব ভালো করে কিন্তু হাতা বা খুন্তির সাহায্যে মিশিয়ে নেবেন। এখানে আপনারা চাইলে সাবুদানার গুঁড়োর পরিবর্তে ময়দা বা সুজিও ব্যবহার করতে পারবেন। তো এদিকে কিন্তু আমি অল্প অল্প করে চামচ দিয়ে সাবুদানার গুঁড়ো দিচ্ছি আর খুব ভালো করে একটা হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে একটু আধটু যদি সাবুদানা দলা থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব মিশিয়ে নেওয়া যায় মিশিয়ে নিতে। তো বাদ বাকি যেটুকু ছিল পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নেব। সাবুদানার গুঁড়ো দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ১ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো।
চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলে খেতে ভীষণ ভালো লাগে। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব কালো জিরে। এখানে আমি ওই বড় চামচের 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। তো কালো জিরে আর চিনি দিয়ে আবারও কিন্তু এই মিশ্রণের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এর মধ্যে কালারের জন্য আমি ওই 2 থেকে 3 ফোঁটার মতো দিয়ে দিলাম সবুজ ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে যেতে পারেন। তবে যেহেতু তরমুজের খোসা দিয়ে আজকের এই পাঁপড়গুলো তৈরি করছি, আমার মনে হয় একটু এরকম সবুজ সবুজ তরমুজের খোসার মতো কালার হলে পাঁপড়গুলো দেখতে ভীষণ ভালো লাগবে। তবে যারা পছন্দ করেন না তারা কিন্তু কালারটা স্কিপ করে যেতে পারেন। তো দেখুন মিশ্রণটা কিন্তু এইরকম হয়েছে, খুব বেশি পাতলা হবে না, আবার অতিরিক্ত বেশি ঘনও করার দরকার নেই। এইরকম ভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেলেই নামিয়ে নেবেন। এদিকে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বস্তা। যেগুলো চালের বস্তা হয় সেই রকম টাইপের বস্তা নিয়ে নেবেন, বা যেকোনো একটা প্লাস্টিক নিয়ে নেবেন। প্লাস্টিকের উপরে পাঁপড়গুলো শুকাতে দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে পাঁপড়গুলো ছেড়ে আসবে শুকানোর পর। বস্তার উপরে খুব ভালো করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর দেখুন হাতা দিয়ে ঠিক এইরকম ভাবে অল্প অল্প করে দিয়ে হাতার পেছনটা দিয়ে একটু গোল করে নিচ্ছি। যতটা সম্ভব গোল করে নেওয়া যায় গোল করে নেবেন। এইরকম ভাবে আমি পুরো প্লাস্টিকের বস্তাটার মধ্যে অল্প অল্প করে এই পাঁপড়ের মিশ্রণটাকে দেব আর হাতার পেছন দিকটা দিয়ে গোল করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে তরমুজের খোসা দিয়ে পাঁপড় বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এদিকে পাঁপড়ের মিশ্রণ অল্প অল্প করে নিয়ে কাগজের মধ্যে গোল গোল করে দিয়ে নিয়েছি। এরকম ভাবে পুরো কাগজটাতেই দিয়ে আমি 2 দিন টানা রোদ্রে শুকিয়ে নিয়েছি। দেখুন একদম মুচমুচে করে শুকিয়ে নিয়েছি টানা রোদ্রে। আর পাঁপড়গুলো দেখুন একদম পাতলা পাতলা হয়েছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কাগজ থেকে উঠে আসছে। তো পাঁপড়গুলো শোকাতে শোকাতেই কিন্তু বেশ অনেকগুলো পাঁপড়ই কাগজ থেকে উঠে এসেছিল, আর যে কটা বাকি ছিল এখন আমি ছাড়িয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা পাঁপড় হয়েছে একদম পারফেক্ট পাতলা পাতলা। এইরকম ভাবে পাঁপড় বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর রেখে খেতে পারবেন। যখনই পাঁপড় খেতে ইচ্ছা হবে শুধুমাত্র কড়াইতে তেল দিয়ে এক একটা করে ভেজে নেবেন, ব্যাস। এই তরমুজের খোসার পাঁপড়গুলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। তো আমি আপনাদের কয়েকটা পাঁপড় একটু ভেজে দেখিয়ে দেব, দেখবেন কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো। তো এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি দুটো দুটো করে পাঁপড় ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো একটু তেলের মধ্যে ডুবিয়ে তুলে নেবেন, তাহলেই দেখবেন পাঁপড়গুলো একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। তবে পাঁপড়ের এই সবুজ কালারটা যেন নষ্ট না হয় সেইভাবেই ভেজে নেবেন। আবার বেশি সময় ধরে ভাজলে কিন্তু পাঁপড়গুলো পুড়ে যেতে পারে, তখন খেতে একদম ভালো লাগবে না। তো এইরকম ভাবে আমি বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছি। আর বাকি পাঁপড়গুলোকে আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলাম, যখন খেতে ইচ্ছা করবে তখনই এরকম তেলে ভেজে খেয়ে নেব। বন্ধুরা, এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এদিকে আমি বেশ কয়েকটা পাঁপড় এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে কয়েকটা পাঁপড় একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। একদম মুচমুচে হয়েছে ভাজার পরে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও এইরকম ভাবে একবার পাঁপড় বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।